ক্রিকেট মাঠে যখন চাপ চরমে, স্কোর বোর্ডে রান উঠছে না আর সবাই যখন আশা ছেড়ে দিয়েছে, তখন একজন মানুষ বুক তীরে দাঁড়িয়ে আছেন। তার চোখে নেই কোনো ভয় বা অস্থিরতা, শুধু জয়ের তীব্র আকাঙ্ক্ষা। তিনি হলেন সেই বরফ মানব স্টিভ ওয়াহ। তার শান্ত চোখ আর অপ্রতিরোধ্য মনোভাবের সামনে বিশ্বের সেরা বলাররাও কেঁপে উঠত। কিন্তু এই কিংবদন্তি কি প্রথম থেকেই সফল ছিলেন, নাকি তার জীবনেও ছিল কঠিন সংগ্রাম, ব্যর্থতার অন্ধকার আর ঘুরে দাঁড়ানোর অবিশ্বাস্য গল্প? কিভাবে তিনি ক্রিকেট ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়ক হয়ে উঠলেন, চলুন জেনে নেই তার অসাধারণ জীবনের কিছু অজানা দিক, যা আমাদের শেখায় কিভাবে হার না মেনে জীবনযুদ্ধে জয়ী হতে হয়। তবে আপনারা ভিডিওটি শুরু করার আগে আমাদের স্পোর্ট ইনফরমেশন ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, যাতে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও আপনারা সবার আগে পেয়ে যান। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আজ আমরা আলোচনা করব অস্ট্রেলিয়ান ক্রিকেটের সবচেয়ে অন্যতম সেরা অধিনায়ক এবং কিংবদন্তি ক্রিকেটার স্টিভ ওয়াহকে নিয়ে। তার অধিনায়কত্বে অস্ট্রেলিয়া ক্রিকেট দল এমন এক উচ্চতায় পৌঁছেছিল যা আগে কেউ কল্পনাও করেনি। তার লড়াকু মানসিকতা এবং অসাধারণ নেতৃত্ব গুণ দলের মধ্যে এক নতুন প্রাণ সঞ্চয় করেছিল। 1965 সালে 2 জুন নিউ সাউথ ওয়েলসের ক্যান্টারবারিতে জন্মগ্রহণ করেন স্টিভ ওয়াহ। তার যমজ ভাই মার্ক ওয়াহর জন্মেও একই দিনে। ছোটবেলা থেকে ক্রিকেট ছিল তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। তারা একসাথে ব্যাকইয়ার্ড ক্রিকেট খেলতেন এবং স্থানীয় ক্লাবে যোগ দেন। খুব অল্প বয়সেই তাদের প্রতিভা সবার নজর কাড়ে। তাদের বাবা ডন ওয়াহ ছিলেন একজন ক্রিকেট কোচ, যিনি তার দুই ছেলে ক্রিকেট প্রতিভাকে সঠিক পথে পরিচালিত করেন। তাদের দুইজনই একসাথে নিউ সাউথ ওয়েলসের হয়ে খেলেন এবং 1985 সালে স্টিভ ওয়াহ আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন। মাত্র 22 বছর বয়সে তিনি 1987 সালে বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন, যা ছিল তার জীবনের প্রথম বড় সাফল্য। এই বিশ্বকাপ জয় তার ক্রিকেট জীবনের মোড় ঘুরিয়ে দেয়। তার প্রথম টেস্ট সিরিজ ছিল ভারতের বিপক্ষে, যেখানে তিনি একজন লড়াকু ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রমাণ করেন। এরপর ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে তিনি ব্যাটে বলে তার প্রতিভার ঝলক দেখান, যা তাকে দলের অপরিহার্য সদস্য করে তোলে। তবে তার ক্রিকেট জীবন সবসময় মসৃণ ছিল না। 1991 সালে তার ফর্ম হঠাৎ করেই অবনতির দিকে যায় এবং তিনি দল থেকে বাদ পড়েন। তার জায়গায় দলে সুযোগ পান তার যমজ ভাই মার্ক ওয়াহ, যিনি প্রথম সিরিজে একটি অসাধারণ সেঞ্চুরি করে নিজের জায়গা পাকা করে নেন। এই সময়টি স্টিভ ওয়াহর জন্য ছিল খুবই কঠিন এবং হতাশার। ক্রিকেট সমালোচকরা তার ক্যারিয়ার শেষ বলে মন্তব্য করতে শুরু করেন, কিন্তু স্টিভ ওয়াহ হাল ছাড়া পাশে ছিলেন না। তিনি তার ফিটনেস এবং ব্যাটিং এর কঠোর পরিশ্রম করেন, ঘন্টার পর ঘন্টা নেটে অনুশীলন করেন এবং ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বইয়ে দেন। তার এই কঠোর পরিশ্রমের ফলস্বরূপ তিনি 1992 সালে আবারও দলে ফিরে আসেন। তার এই প্রত্যাবর্তন শুধু তার ব্যাটিং ফর্মে পরিবর্তন ছিল না, বরং তার মানসিক দৃঢ়তা এবং এক অসাধারণ প্রত্যাবর্তনের উদাহরণ ছিল। তার এই ফিরে আসার গল্পটি অনেক তরুণ ক্রিকেটারের জন্য আজও অনুপ্রেরণার উৎস হয়ে আছে। স্টিভ ওয়াহ কেবল একজন অসাধারণ ব্যাটসম্যানই ছিলেন না, একজন দক্ষ বোলারও ছিলেন। তার লেগ কাটার এতটাই বিপজ্জনক ছিল যে ব্যাটসম্যানরা তার বিরুদ্ধে রান করতে হিমশিম খেত। এক সময় তিনি বিশ্বের সেরা অলরাউন্ডারদের একজন হিসেবে পরিচিতি লাভ করেন, কিন্তু পিঠের ইনজুরির কারণে তিনি বোলিং এ মনোযোগ কমান এবং ব্যাটিং এ আরো বেশি মনোযোগী হন। এরপর তিনি একজন বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তার টেস্ট ক্রিকেটে করা 32টি সেঞ্চুরি এবং 10,927 রান তার ব্যাটিং দক্ষতার প্রমাণ দেয়। ওয়ানডে ক্রিকেটেও তিনি 7,560 রান করেছেন এবং 152টি উইকেট নিয়েছেন, যা তাকে একজন পূর্ণাঙ্গ ক্রিকেটার হিসেবে প্রতিষ্ঠিত করে। তার ব্যাটিং স্টাইল ছিল আগ্রাসী এবং সময় উপযোগী, যেখানে তিনি চাপের মুখে অনবদ্য সব ইনিংস খেলতেন। ক্রিকেট জগতে স্টিভ ওয়াহ দুটি বিশেষ নামে পরিচিত ছিলেন। তার প্রথম নাম ছিল আইসম্যান বা বরফ মানব। তার শান্ত, হিসেবী এবং আবেগহীন আচরণের জন্য তাকে এই নামে ডাকা হতো। মাঠে যত চাপই থাকুক না কেন, তিনি সবসময় শান্ত থাকতেন এবং সঠিক সিদ্ধান্ত নিতেন। তার দ্বিতীয় নাম ছিল টুগা। এই নামটি তার ছোটবেলার ডাকনাম হলেও ক্রিকেট জগতে এর অর্থ ছিল কখনো হার না মানা মনোভাব, নেভার সেজ ডাই অ্যাটিটিউড। এই নামটি তার মানসিকতার প্রতিফলন। স্টিভ ওয়াহ মাঠে সবসময় আগ্রাসী এবং লড়াকু মনোভাব দেখাতেন, যা তার সতীর্থদের অনুপ্রাণিত করত এবং প্রতিপক্ষকে মানসিকভাবে দুর্বল করে দিত। স্টিভ ওয়াহকে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক হিসেবে বিবেচনা করা হয়। 1997 সালে মার্ক টেইলরের কাছ থেকে টেস্ট অধিনায়কত্ব এবং 1999 সালে ওয়ানডে অধিনায়কত্ব গ্রহণ করেন। তার অধীনে অস্ট্রেলিয়া টেস্ট ক্রিকেটে টানা 16টি ম্যাচ জেতা অবিশ্বাস্য রেকর্ড গড়েছিলেন, যা আজও একটি রেকর্ড। তিনি 57টি টেস্ট ম্যাচের মধ্যে 41টি জয়ী হয়েছেন, যা তাকে সফলতম টেস্ট অধিনায়ক বানিয়েছে। তার অধীনে অস্ট্রেলিয়ার জয়ের হার ছিল 72%, যা ক্রিকেট ইতিহাসে বিরল। তার অধিনায়কত্বের কৌশল ছিল আক্রমণাত্মক এবং নির্ভুল। তিনি তার খেলোয়াড়দের মধ্যে জয়ের মানসিকতা তৈরি করেছিলেন এবং তাদের থেকে সেরাটা বের করে আনতে পারতেন। তিনি দলগত সংহতি এবং কঠোর পরিশ্রমের উপর জোর দিতেন, যা অস্ট্রেলিয়াকে এক অপরাজেয় দলে পরিণত করেছিল। 1999 সালে ক্রিকেট বিশ্বকাপ ছিল তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি গুরুত্বপূর্ণ ম্যাচে যখন অস্ট্রেলিয়া প্রায় হেরে যাচ্ছিল, তখন হার্শেল গিবস স্টিভ ওয়াহর একটি সহজ ক্যাচ ছেড়ে দেন। গিবস ক্যাচটি উদযাপন করতে গিয়ে বলটি ফেলে দেন। সেই সুযোগ কাজে লাগে স্টিভ ওয়াহ 120 রানের একটি অসাধারণ ইনিংস খেলেন এবং অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে নিয়ে যান। এই জয়ের পর অস্ট্রেলিয়া ফাইনালে ওঠে এবং বিশ্বকাপ জয় করে। এই ঘটনাটি স্টিভ ওয়াহর কখনো হার না মানা মনোভাবের একটি উজ্জ্বল উদাহরণ হয়ে আছে, যা ক্রিকেটের অন্যতম সেরা গল্প। চূড়ান্ত সাফল্য এবং বিদায়। একজন মানবিক নেতা স্টিভ ওয়াহর অধিনায়কত্বে অস্ট্রেলিয়ার দল বিশ্ব ক্রিকেটে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে। তিনি 2004 সালে ক্রিকেট থেকে অবসর নেন। তার খেলা ছেড়ে যাওয়ার পরও তার প্রতিভা অস্ট্রেলিয়ান ক্রিকেটে দীর্ঘকাল স্থায়ী ছিল। তিনি শুধু একজন ক্রিকেটার হিসেবে নয়, একজন মানবিক নেতা হিসেবে পরিচিত। তার চ্যারিটির কাজ, বিশেষ করে ভারতের কুষ্ঠ রোগীদের জন্য
জন্য তার প্রচেষ্টা তাকে একজন সত্যিকারের মহান ব্যক্তি হিসেবে প্রমাণ করে। তিনি নিয়মিত ভারতে আসতেন এবং তার চ্যারিটি প্রতিষ্ঠান দ্য স্টিভ ওয়াহ ফাউন্ডেশনের মাধ্যমে অসংখ্য মানুষের জীবন বদলে দিয়েছেন। পরিশেষে বলা যায় স্টিভ ওয়াহ কেবল একজন সফল ক্রিকেটার বা অধিনায়ক ছিলেন না, তিনি ছিলেন অনুপ্রেরণার এক প্রতীক। তার জীবন থেকে আমরা শিখতে পারি যে কঠোর পরিশ্রম, মানসিক দৃঢ়তা এবং কখনো হার না মানার মনোভাব মানুষকে সাফল্যের শিখরে নিয়ে যেতে পারে। তার কাহিনী প্রমাণ করে যখন সবাই আশা ছেড়ে দেয় তখন একজন মানুষের ইচ্ছা তার সংকল্পই পারে অসম্ভবকে সম্ভব করতে। স্টিভ ওয়াহ এর লড়াকু মনোভাবে তাকে ক্রিকেটের ইতিহাস অমর করে রেখেছে। তো এখানে শেষ করছি আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখেছেন তা অবশ্যই কমেন্ট করে জানান। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং স্পোর্ট ইনফরমেশন ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।